দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন। আপনারা জানেন যে আগামী 13 তারিখ পশ্চিমবাংলার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন রূপক মিত্র। তো এই রূপক মিত্র, যার ছবি দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর সাথে, রূপকবাবু তার নিজের ফেসবুক প্রোফাইলে সেই ছবি ঘটা করে রেখে দিয়েছেন। যেই রূপক মিত্রর হয়ে প্রচারে গিয়ে কদিন আগেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আপনারা আমাকে রূপককে দিন বিধানসভায়, আমি মানুষের অধিকার কি করে আদায় করতে হয় বুঝে নেব। তো এই আবহেই নৈহাটির একজন গরিব মানুষ, নান্না জেটিয়া অঞ্চলের সেই মানুষ, তার এক প্রতিক্রিয়া সামনে এসছে। চাঞ্চল্যকর, শিউরে ওঠার মতো ঘটনা। মানুষ আসলে দেখুন যে এই বিজেপির নেতাদের চরিত্রটা ঠিক কি। আসুন সেই মানুষটির বয়ানেই অভিযোগটা একবার শুনে নিই আমরা, কি বলছেন সেই মানুষটি। বিজেপি প্রার্থী রূপক মিত্র আমাকে খুনের হুমকি দিয়ে আমার পোস্ট অফিসের ডকুমেন্টসে সই করিয়ে 2,64,000 নিয়ে নিয়েছে। আমরা টাকা পয়সা দেয়নি। একজন গরিব মানুষ, আরেকবার শুনুন। বিজেপি প্রার্থী রূপক মিত্র আমাকে খুনের হুমকি দিয়ে আমার পোস্ট অফিসের ডকুমেন্টসে সই করিয়ে 2,64,000 নিয়ে নিয়েছে। আমরা টাকা পয়সা দেয়নি। শুনে নিন তাহলে, নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র, নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র একজন গরিব মানুষ, যার পোস্ট অফিসে কিছু জমানো টাকা শেষ সম্বল ছিল। সেই টাকা কার্যত জোর করে তাকে দিয়ে সই করিয়ে সেই টাকাটা তুলিয়ে আত্মসাৎ করেছে। এই মর্মে সেই ব্যক্তি গত 6 নভেম্বর নৈহাটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, জিডি নাম্বার 239। আসলে মুশকিলটা এখানেই। শুভেন্দু অধিকারী বলেন আমাকে রূপক দিন, মানুষের টাকা মেরে গরিব মানুষের টাকা আত্মসাৎ করা এই রূপক মিত্র, যার বিরুদ্ধে এই অভিযোগ, আমরা সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। তার আগে তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আসলে এটা নতুন কিছু না বিজেপি দলের কাছে। যে দেশের সর্বোচ্চ নেতা, যে দলের সর্বোচ্চ নেতা, যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি, আপনাদের মনে থাকবে, ইউরোপে গিয়ে বণিক সভার সম্মেলনে মেহুল চোকসিকে দেখিয়ে বণিক সভার প্রতিনিধিদের বলেছিলেন, মেরে সাথ ইহা মেহুল ভাই बैठे हुए हैं। তো নরেন্দ্র মোদী যাকে মেহুল ভাই বলেছিলেন, তো সেই মেহুল ভাই দাদার প্রশ্রয়ে, দাদার দলের প্রশ্রয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাত্র 13,000 কোটি টাকা টুক করে মেরে দিয়ে তিনি ফুরুত করে বিদেশে পালিয়ে গিয়েছেন। তো বড় বড় দাদার আশ্রয়ে থাকা বড় বড় ভাইরা হাজার হাজার কোটি মারে, আর ছোট ছোট দাদা শুভেন্দু অধিকারী, তার আশ্রয়ে থাকা এই ধরনের মানে রূপক মিত্রের মতো প্রার্থীরা, তারা গরিব মানুষের 2,47,000 টাকাও মেরে দিয়ে দেয়। কেউ ব্যাংকের টাকা মারে, কেউ পোস্ট অফিসের টাকা মারে। বিজেপি একটা দল, এটা ঘটনা। বিজেপি বলে পার্টি উইথ আ ডিফারেন্স, এটা সত্যি কথাই। বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স। ছোট থেকে বড় সবাই টাকা মারাকে এন্ডোর্স করে। যারা টাকা মারতে পারে তারা বিজেপির নেতা হয়। যেমন কেউ খবরের কাগজে মুড়িয়ে সারদার টাকা নিলে লিডার অফ অপোজিশন হয়। কেউ রোজ ভ্যালি 728 কোটি টাকা চুরি করেছে, বিজেপি অভিযোগ করেছিল, তার বিরুদ্ধে তদন্ত হয়, সে আসামের মুখ্যমন্ত্রী হয়। কেউ কেন্দ্রের মন্ত্রী নারায়ণ রানে হয়, কেউ মহারাষ্ট্রের বুকে অজিত পাওয়ার হয় 27,000 কোটি টাকা চুরির অভিযোগে। সবাই হয় বিজেপি, না হলে তার সহযোগী হয়ে যায়, এবং অদ্ভুতভাবে সমস্ত তদন্ত বন্ধ হয়ে যায়। তো এহেন রূপক মিত্র গরিব মানুষের 2,47,000 টাকা মেরে দিয়েছেন পোস্ট অফিস থেকে। তো বিজেপিতে তো তার পদোন্নতি হবেই। বিজেপি পদোন্নতি করেছে, প্রমোশন দিয়েছে, বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে। এবার নৈহাটির মানুষের পালা সিদ্ধান্ত নেওয়ার। সিদ্ধান্ত তো নৈহাটির মানুষ নিয়েই নিয়েছে। 50,000-এরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নৈহাটির মুখ থেকে সনদ দিয়ে জিতবেন। কিন্তু এই ধরনের প্রার্থীকে পার্টির থেকে প্রার্থী করে এই রূপক মিত্রের মতো কার্যত তোলাবাজ, কার্যত চিটিংবাজদের প্রার্থী করে বিজেপি আসলে নিজের পরিচয়টাই সবার সামনে প্রকাশ্যে তুলে ধরলো। আমি ধন্যবাদ জানাবো বিজেপির রাজ্য নেতৃত্বকে এই ধরনের মণিমুক্তদের পার্টির আসন অলঙ্করণ করতে সুযোগ দেওয়ার জন্য, তাদেরকে দলের প্রার্থীপদ দেওয়ার জন্য। এখানে রূপক মিত্র তো উত্তরবঙ্গের মাদারিহাটে রাহুল লোহার, সিপিএম এর গণহত্যাকারী তারকেশ্বর লোহারের ছেলে, যে 19 জন চা শ্রমিককে পুড়িয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত, অঞ্চল ছেড়ে পালিয়ে গিয়েছিল 2003 সালের এই নভেম্বর মাসে।
সেই তারকেশ্বর লোহার, সিটুর দোর্দণ্ড প্রতাপ নেতা, সিপিএম মানে এইরকম অবস্থায় গেছে বিজেপি যে পুরনো কর্মীদের থেকে কাউকে প্রার্থী করতে পারেনি। অভিযোগ বিজেপির নেতৃত্বে টাকার বিনিময়ে এই রাহুল লোহারের মতো সিপিএম এর হারমাদের ছেলেকে প্রার্থী করেছে। সর্বত্রই একই অবস্থা। এই মাৎসন্যায় শুভেন্দুর নেতৃত্বে যত বিজেপি থাকবে তত তৃণমূল কংগ্রেসের লাভ। 18 থেকে 12-তে নামিয়েছে, বিজেপির আগামী ভবিষ্যৎ শূন্য। বিজেপি আগামী দিন সিপিএম এ পরিণত হবে, অর্থাৎ এই রাজ্যের বুকে শূন্যে পরিণত হবে। তার জন্য মূল কৃতিত্ব অবশ্যই একজন মানুষেরই থাকবে, তার নাম শুভেন্দু অধিকারী। নমস্কার।